হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা দেখছো সেটা হচ্ছে 22 জুলাই 2025 তারিখে। তো এর আগে মিনি ব্লগটা তোমরা হয়তো দেখেছো, সেদিনকারে আমার দিদিভাইয়ের আর আমার বোনপোর কিন্তু খুব শরীর খারাপ ছিল, তাই জন্য আমার দিদির বাড়িতে আমি গেছিলাম। এবং তার পরের দিনকারে আমার মন মানছিল না, বলি ভালো যাই তো দিদিভাইকে দেখে আসি। তাই জন্য স্কুল থেকে এসে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে দিদিভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম, দিদিভাই তোদের কিছু লাগবে? দিদিভাই বললো তুমি মুড়ি নিয়ে আসবি। আমি বললাম ঠিক আছে। তারপর ভাবলাম শুধু মুড়ি নিয়ে যাবো, আর কিছু নিয়ে যাবো? তারপর ভাবলাম যাই একটু ভেজিটেবল চপ নিয়ে যাই দিদিভাইয়ের জন্য। তারপর যেমন ভাবনা তেমন কাজ, ভেজিটেবল চপ আর মুড়ি নিয়ে শুয়ে চলে গেলাম দিদির শ্বশুরবাড়িতে। তো দেখতে পাচ্ছি দিদির শ্বশুরবাড়িতে এখানে চলে এসেছি। আর বাড়িতে ঢোকার পর দিদিভাই এখানে জানতে পারলাম যে আমার বোনপো এখন ঘুমাচ্ছে। তারপর ভাবলাম যাই ওকে ডিস্টার্ব আর করবো না। তো আমি আস্তে আস্তে গিয়েছি, ও বাবা! তারপর দেখি ঠিক আমার বোনপো জানতে পেরে গেছে, জানতে পেরে টুক করে উঠে পড়েছে। তারপর দেখতে পাচ্ছ আমাকে কেমন করে দেখছে, আর ওর কিন্তু শরীরটা খারাপও দেখছো যে কতটা শরীরটা ভেঙে গেছে ওর। মানে দেখেও কিন্তু খুব খারাপ লাগছে। আর এখন কিন্তু এর থেকেও যে তোমরা দেখতে পাচ্ছ এর থেকেও কিন্তু আরও রোগা হয়ে গেছে। তারপর আমার দিদিভাই এখানে জ্বর মাপছে, জ্বর মাপার পরে তারপর আমার বোনপোর জন্য আমি একটা জিনিস এনেছিলাম, মানে হাতি, ঘোড়া, বাঘ, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব এনেছি। এইগুলো কিন্তু আমার দিদিভাই ছোটোবেলাকার খেলনা। তো ওই খেলনা দেখে আমার দিদিভাই আমাকে দিয়েছিল। আমি খেলার পরে আমার বোনপো এখানে খেলছে। তো যাই হোক না কেন, এখন খেলার পরে আমরা সবাই মিলে এখানে চা বিস্কিট খেতে বসে গেছিলাম। আমার বোনপো চা দেখার পরে ও নাকি আমাদের সাথে চা খাবে। তাই এখানে দেখতে পাচ্ছি আমার দিদিভাই ঘাড়ে উঠে যাচ্ছে চা খাওয়ার জন্য। তারপর কষ্ট করে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। খেয়ে এবার কিছুক্ষণ পরে টিভি দেখতে দেখতে এখানে ভেজিটেবল চপ মুড়ি মাখানো খেয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি দিদিভাইকে, আমার দিদি শাশুড়িমাকে, আমার বোনপোকে টাটা করলাম। আর আমার বোনপোকে এখানে টাটা করার পর আমার বোনপো কী বললো সেটা তোমরা শুনে নাও। তো গাইস, তোমরা তো শুনতেই পেলে আমার বোনপো আমাকে কেমনভাবে টাটা করলো। বাট যাই হোক না, তারপরে এখানে সবাইকে টাটা বাই বাই করে আমি দিদিভাইকে বললাম, দিদিভাই চল দরজাটা বন্ধ করে নে। এটা বলে দিদিভাইয়ের আমি বাইরের দিকে যখন এগোচ্ছি আমি দেখতে পাচ্ছি মানে মেন দরজাটা বন্ধ করিস না, তাই আমার বোনপো না বেরোতে পারে। ও কিন্তু ওখান থেকে ঠুকেই যাচ্ছে। তারপরে আমি যেই বেরিয়ে গেছি দিদিভাই বন্ধও করে দিয়েছে। তারপর মনে পড়লো এ বাবা, আমি অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর মনে পড়লো এ বাবা আমি তো হেডফোনটা নিইনি। তারপরে আমি আবার রিটার্ন এসেছি, তখন আমার দিদিভাই আমার বোনপোটাকে নিয়ে এসেছে হাত ধরে ধরে। তখন আমার বোনপোকে আমি বলছি চিকু টাটা। তো চিকু আমাকে টাটা বাই বাই করলো। আর আমি এখানে হেডফোনটা নিয়ে নিলাম, নিয়ে টাটা বাই বাই সবাইকে করে তারপরে আমি সোজা চলে গেলাম চৌরাস্তায় গিয়ে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি একটা অটো পেলাম। তো অটো পাওয়ার পরে আমি চলে গেলাম সোজা অটো করে টামডিপু থেকে সোজা চলে গেলাম বাড়িতে। বাট যাই না, চলো আজকে আমি মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই। আজকে বলুন টাটা বাই বাই।